শুধু এটাই বলতে চাই যে আমরা যদি সঠিক পুষ্টিটা নিশ্চিত করতে পারি তাহলে অনেকাংশে আমরা কিন্তু একটা সুস্থ জাতি গড়ে তুলতে পারি। এবং সুস্থ জাতি যদি না থাকে, আসলে যদি মানুষের চিকিৎসার পেছনে প্রচুর ব্যয় হয়, তাহলে আলটিমেটলি তার অন্যান্য কর্মকাণ্ড বা অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু সে পিছিয়ে পড়বে, অর্থনৈতিকভাবে সে কিন্তু খুবই পিছিয়ে পড়বে। এজন্য আমরা যদি এইগুলো নিশ্চিত করতে পারি, আর এটার জন্য খুব বেশি পরিমাণে যে একেবারে প্রয়োজন তাও না, আমরা যে আমাদের সাংবাদিক সোহান ভাই বা হাফিজ ভাই যেগুলো বলার চেষ্টা করছে যে স্থানীয়ভাবে আমরা যদি স্বল্প খরচে আমাদের কিছু শাকসবজি, কিছু ফলমূল নিজেরাই যদি উৎপাদন করি বাড়ি ডাঙ্গি নাই, তাহলে আমরা কিন্তু এই পুষ্টিগুলো নিশ্চিত করতে পারি। বা কৃষক আয় শিশু, এটা আমাদের ডর শিশু যেটাকে বলে, সেটা আমাদের দেশের জন্য এটা একটা বড় সমস্যা। তার কারণ, একটা বড় কারণ হচ্ছে মায়ের পুষ্টি কম, বা আমাদের দেশে যারা মা তারা সঠিক পুষ্টিকর খাবারটা তারা খেতে পারে না, তাদের আর্থিক সমস্যার কারণে হোক বা তাদের আর্থসামাজিক অবস্থার কারণে। কিন্তু আমাদের কিন্তু এটার জন্য যেটা হয় পরবর্তীতে শিশু গর্ভাবস্থা থেকে বাচ্চাটা আস্তে আস্তে তার এই গ্রোথ যেটা বা পুষ্টি যেটা সেটা আস্তে আস্তে কমে আসে। তো একটা হচ্ছে প্রত্যেকটা মানুষের যে পুরো জীবন আছে, তার গর্ভাবস্থা জীবন, তার ইনফ্যান্সি বলি বা এই অনেকগুলো জীবন আছে আর কি, স্কুলে যাওয়ার আগে, স্কুল সময়, যৌবনকাল, প্রত্যেকটা সময় আলাদা আলাদা করে গ্রোথ আছে। যে কোনো জায়গায় যদি কারো গ্রোথ কমে যায়, ওইটা সে কমেই যাবে। আমরা যারা সচ্ছল আছি বা মধ্যবিত্ত মানুষ আছি, আমরা কিন্তু মোটামুটি এই সম্বন্ধে জানি। আমরা গর্ভবতী মা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে একটা ব্যালেন্স করে খাবার দেওয়ার চেষ্টা করি। বা যারা একেবারে নিম্ন আয়ের মানুষ আছেন, তাদেরকে যদি আমরা বুঝাইতে পারি এবং তাদেরকে যদি এই বিষয়ে সচেতন করতে পারি, তাহলে আমাদের মনে হয় যে আমাদের যে কন্ডিশন আছে, দেশের যে পরিস্থিতি আছে, বা আমরা যে মেধাহীন একটা জাতিতে পরিণত হতে যাচ্ছি, এটা থেকে আমরা রেহাই পাবো। তো আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ আজকের অবস্থান থাকবে না। এবং আমরা এই সেমিনারের কথাগুলো শুধুমাত্র এইখানে সীমাবদ্ধ না রেখে একেবারে প্রত্যন্ত এলাকা, যেখানে আসলে মানুষ খুব নিডি ভাবে জীবনযাপন করে, তাদের কাছে পৌঁছায় দেওয়া এবং তাদের সার্বিক উন্নয়ন কিভাবে হয় ওই সাজেশনটা দেওয়া। আমাদের যেরকম 6টা পুষ্টি আছে, 6টা মেজর পুষ্টি উপাদান, আর একটা হচ্ছে এর সাথে এখন আধুনিক যুগে বলা হয় যে এই ফাইবার আঁশটা হচ্ছে কি একটা পুষ্টি উপাদান। এই আঁশকে যদি আমরা কনসিডার করি, তাহলে হচ্ছে মোট পুষ্টি উপাদান আমাদের এখন 7টা। তো আমরা সুস্থ থাকতে হলে আমাদের এই 7টা পুষ্টি উপাদানে কি করতে হবে? আপনার খাবারে যতটুকু দরকার 7টা পুষ্টি উপাদানে আপনাকে প্রত্যেক দিন গ্রহণ করতে হবে। আপনি যদি একটা গ্রহণ করেন আর একটা গ্রহণ না করেন, তাহলে আপনি কি করবেন না, কখনোই সুস্থ থাকতে পারবেন না। যত হচ্ছে শিশু বাচ্চারা আসবে, যাদের বয়স হচ্ছে 5 বছর পর্যন্ত, সবারই পুষ্টিকর খাবারের প্রয়োজন আছে। আমরা এমএসসি দিচ্ছি এই ভালনারেবল গ্রুপটাকে, হ্যাঁ, যাদের ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে এই বয়সের মধ্যে হয়ে যায়, আমরা তাদেরকে হচ্ছে এমএসসি দিচ্ছি। আপনাদের যাদের বলা হয়েছে, নির্দেশন দেওয়া হয়েছে, যাদের হচ্ছে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যাদের বাচ্চা আছে, অবশ্যই যেন কালকে উপস্থিত থাকে নিশ্চিত করবেন। এবং হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পরে পুরস্কার বিতরণী করবো আমরা হচ্ছে রোববার দিন, সেদিন উপস্থিত থাকতে হবে। এবং আমি কালকে হচ্ছে লীলাবড়ি, সবচেয়ে গরিব লীলাবড়ি অফিসে করতেছি, ঠিক আছে? সেখানে গিয়ে হচ্ছে আমি ফুড বাস্কেট, পুষ্টিকর খাবারের বাক্স আমি দিয়ে আসবো কালকে।